হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ টপিক। আর টপিকটা হচ্ছে এই যে যারা একটু পেছনে পড়ে গেছেন বাগান করতে। আহ এই যে শীত চলে এসেছে, এখনো পর্যন্ত বাগানে তেমন ভাবে কিছু করে উঠতে পারেননি। এটা হয়েই থাকে, আমার ক্ষেত্রেও অনেক সময় হয়ে থাকে যে তেমন ভাবে হয়তো বসানো হয়নি ঠিক সময়ে। তো আর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এখনো কিন্তু খুব সহজে খুব অল্প দিনে আপনার বাগান হতে পারে একেবারে সবুজ, মানে সুজলা সুফলা। তো চলুন কিভাবে আমরা করতে পারি সেই ক্ষেত্রে আপনাদের একটুখানি বুঝে বুঝে সবজিগুলো বসাতে হবে, যে কোন সবজিগুলো আমরা আগে আগে পাবো আর কোন সবজিগুলো পেতে আমাদের একটুখানি দেরি হয়। তো সেইভাবে যদি একটু বুঝে আপনারা গাছগুলো বসাতে থাকেন তাহলে কিন্তু কোনোই অসুবিধা নেই। 1 মাস 1.5 মাসের মধ্যেই দেখবেন আপনাদের বাগান একেবারে সবুজ হয়ে উঠেছে। তো কোন সবজিগুলো সেই ক্ষেত্রে আপনারা আগে আগে বসাবেন, চলুন আজকে সেটাই দেখে নিই। আর তার সাথে সাথে আমার গার্ডেনে কোথায় কি হচ্ছে একটুখানি গার্ডেনটাও পুরো ঘুরিয়ে দেখাই। প্রত্যেক দিন তো আসলে সব গাছ ঘুরিয়ে দেখানো হয় না, তো কিছুটা গাছও আজকে তার সাথে দেখিয়ে দেব যেগুলো খুব তাড়াতাড়ি আমার কিন্তু গ্রোথ নিতে শুরু করে দিয়েছে। তো চলুন দেখা যাক। তো এইরকম যদি সবজি আমরা করতে চাই তাহলে সব থেকে প্রথমেই আসে পালং শাক। এই যে পালং শাক কিন্তু খুব অল্প দিনের মধ্যে রেডি হয়ে যায়। তারপর আসবে ধনেপাতা। আর পালং শাক, এই যে এটা তো শীতের খুবই প্রিয় একটা সবজি আমাদের সবার কাছেই। আর খুব অল্প দিনেই কিন্তু আপনার বাগান একেবারে সবুজ করে রাখবে। তো আপনারা বাগান সবুজ করতে পালং শাক দিয়ে দেবেন, যেটা আপনার বাগান সবুজ হওয়ার সাথে সাথে আপনি খুব তাড়াতাড়ি খেতেও শুরু করতে পারবেন। আর এই দেখুন কত ঘাস হয়ে গেছে ভেতরে। পালং শাক কিন্তু একদিন আমার খাওয়াও হয়ে গেছে এখান থেকে। আর আপনারা করবেন এই যে ধনেপাতা। ধনেপাতাও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর ওই যে একদম ছোট্ট থেকেই খাওয়া শুরু করা যায়। সাইড থেকে পাতাগুলো কেটে কেটে নিলে মাঝখান থেকে ওরা আবার বাড়তে শুরু করে। আর একটা শাক খুব তাড়াতাড়ি হয়, সেটা হচ্ছে মূলো শাক। যারা মূলো শাক খেতে ভালোবাসেন একটু ঘন করে ছড়াবেন, তাহলে সেখান থেকে শাক তুলে নেবেন, আর পরে কিছুটা যেটা পড়ে থাকবে সেটাতে কিন্তু মূলো হবে। তো মূলো এত তাড়াতাড়ি পাওয়া না গেলেও শাক কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আর একটা শীতের সময় দারুণ জিনিস, সেটা হচ্ছে সর্ষে শাক। যদিও সর্ষে শাকের তেমন কোনো রেসিপি যে খুব বেশি কিছু রেসিপি হয় সেরকম নয়, কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে, দেখতেও দারুণ লাগে। আমার কিন্তু এই যে সর্ষে শাক বাটা খেতে খুব ভালো লাগে। একটু হালকা ভেজে নিয়ে লঙ্কা দিয়ে আর কাঁচা সর্ষে দিয়ে বাটা, আর গরম ভাতে দারুণ লাগে। সেই যে ঝাঁজ যখন হয়, ভীষণ ঝাঁঝালো হয় বাটাটা, আর ওই যে তখন আহা বেরিয়ে আসে। আর আমার সর্ষে শাকের তো এই দেখুন ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। মানে এখন আমি এগুলো তাহলে একদমই তুলবো না, যখন ফুলগুলো হবে তখন দেখতে কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে। তো সর্ষে শাক আপনারা দিয়ে দিতে পারেন, খুব তাড়াতাড়ি বাড়ে। আর এদিকে সে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ওলকপি এই যে ধরতে শুরু করেছে, মানে আমার বাগানের ফার্স্ট ওলকপি। ওলকপিটা কিছুটা তাড়াতাড়িও হয়, কিন্তু খুব তাড়াতাড়ি না। এইগুলো যেমন শাক জাতীয় জিনিসগুলো যেমন তাড়াতাড়ি হয়, কপি কিন্তু অত তাড়াতাড়ি হবে না, তবুও ওলকপিটা সেই তুলনায় একটু তাড়াতাড়ি হয়। রোদ উঠে গেছে প্রচন্ড, কিন্তু এখন শীতের রোদ কিন্তু দারুণ মিষ্টি। আর আজকে আমি বেশ সকাল সকালই ছাদে এসেছি। আর যেটা আপনারা বসাবেন খুব তাড়াতাড়ি বাগান সবুজ করার জন্য, সেটা হচ্ছে মেথি শাক। যারা ভালোবাসেন মেথি শাক, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। মেথি শাকের ঘন্ট খুব ভালো লাগে। আর গত বছর সম্ভবত আপনাদের বাগানে রান্না করেও দেখিয়েছিলাম, এবারেও অবশ্যই দেখাবো মেথি শাকের ঘন্ট কি করে রান্না করতে হয়। আর এটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে। তো মেথি শাক কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়, আর খেতেও তো দারুণ লাগে। বললাম একটু তিতো তিতো হয়, কিন্তু খেতে খুব ভালো। আর আপনারা বসাবেন সব থেকে তাড়াতাড়ি হয় ছোলা শাক। ছোলা শাকের ঘন্টও কিন্তু খুব ভালো লাগে। আর ছোলা শাকও আপনারা খুব তাড়াতাড়ি বসাতে পারেন, যেটা খুব তাড়াতাড়ি ওই যে আপনার গার্ডেন সবুজ করবে। খুব তাড়াতাড়ি হয় ছোলা শাক।
আর যারা ভাবছেন যে অনেক দেরি হয়ে গেছে, দেরি বলতে গেলে দেরি হয়নি। দেখুন, দেরি কোনো সময়ই হয় না, কারণ আমি কিন্তু লাস্ট যখন শীতের সবজি বসাই তখন দেখবেন শীতের শেষ দিকেও কিছুটা শীতের সবজি বসাই, যেটা গরম পর্যন্ত পাওয়া যায়। তো সেজন্য সবে তো শীত ঢুকছে, আর আপনারা এখন যা যা বসাননি সবই কিন্তু বসানো যাবে, মানে শীতের সব জিনিসই এখন বসাতে পারেন। এই যে এগুলো যেমন 1 মাসের ওপরেই হয়ে গেছে বসানো, দেখুন কি সুন্দর বাড়ছে, এবার বাড়তে শুরু করবে। তবে বাঁধাকপি কিন্তু একটু সময় লাগে। আর এদিকে আমার পাকচইগুলো এত সুন্দর হয়েছে, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় আর গার্ডেন সবুজ করে। কিন্তু এটা শুধু দেখতেই ভালো লাগছে, খেতে কিন্তু মোটেই তেমন সুস্বাদু কিছু নয়। তো আপনারা ভালো লাগলে বসাতে পারেন, যে ভালো লাগছে বলে বসাবেন। এই দেখুন কি দারুণ লাগছে, দেখতে কিন্তু দারুণ, কিন্তু খেতে একেবারেই তেমন কিছু সুস্বাদু নয়। তাই যারা ভাবছেন যে শুধু দেখতে ভালোর জন্য করতে চান, তারা করতে পারেন। যেমন এটা আগামী বছর থেকে হয়তো আমি করব না, কারণ এটা অনেকটা জায়গায় যে আমার জুড়ে রয়েছে। আর যদি একটা সবজি ধরুন বাগানে করলাম, সেটা খেতে ভালো হলো না, তাহলে সেটা করার পর আবার ও নিয়ে আর এক হেডেক, যে ওটাকে কি করব। আর যারা এখনো এই যে সিম বসাননি, সিম কিন্তু আমি বসিয়ে দিয়েছি মোটামুটি 1-1.5 মাস হয়ে যাবে, হয়তো 1 মাস তো হয়েইছে। আর প্রচুর পরিমাণে দেখুন সিমের ফুলও কিন্তু এসে গেছে। এই যে সব স্টিক উঠে উঠে ফুল এসে গেছে, এবার এখান থেকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে সিম। আর ওই দেখুন কত পোকা ধরেছে, আমি দেখিনি। অনেক বন্ধুদের এই যে এরকম পোকা ধরছে, তো আমি যেহেতু কোনো কীটনাশক ব্যবহার করি না, এটা আমি একটুখানি জলের ঝাপটা দিয়ে দিয়ে ধুয়ে দেব। কয়েকদিন পর পর ধুলে এতটা পোকা থাকবে না, কমে যাবে। এই যে ব্রাশ থাকলে কিন্তু এখনই হালকা হালকা করে ব্রাশ দিয়ে এই যে এরকম করে দিতাম। ব্রাশটা এখন আমি হাতের কাছে খুঁজে পেলাম না, তো দেখলাম সবে এই যে একটা ডগাতেই কিন্তু এসছে। তো এই যে আমি এটা হচ্ছে এই যে মূলোর পাতার ডাঁট নিয়ে নিলাম, আর ওইটা দিয়েই একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। এইবারে একটু ভালো করে জলের ঝাপটা দিয়ে দেব, তাহলেই দেখবেন অনেকটা পোকা কমে গেছে। তো এরকম 2-3 দিন পর পর করলে তারপরে কিন্তু আর পোকা থাকবে না। তো এই যে অনেক সময় অনেক বন্ধুরাই আমার জিজ্ঞাসা করেন যে কিভাবে আমি পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাই। তো এইরকম ভাবেই কিন্তু বেশিরভাগটা বাঁচাই। তার কারণ ওই যে আমি সবসময় বলেছি, ডেইলি কেয়ার কিন্তু ভীষণ প্রয়োজনীয় বাগানের জন্য। কারণ এই যে যখনই দেখলাম অল্প থাকতে ছাড়াতে আপনার যতটা সুবিধা হবে, যদি ওটা অনেকটা প্রত্যেকটা ডগায় ডগায় ধরে যায়, তখন কিন্তু আবার এইভাবে ছাড়ানোটা একটু মুশকিল হয়ে পড়ে। তখন আবার আমাদের তাহলে ওষুধেরই সাহায্য নিতে হবে। খুব বেশি হয়ে গেলে তো এইভাবে সম্ভব নয়। তো এই দেখুন, এটা একেবারে পরিষ্কার হয়ে গেল। আর এই যে এই দিকেও দু একটা দেখতে পাচ্ছি। তো সবগুলোকেই আমি কিন্তু এরকম ভাবেই পরিষ্কার করে দেব। তো প্রত্যেক দিন যদি আমরা গাছগুলোকে কেয়ারে রাখি, কবে কোথায় কি হচ্ছে আমাদের একেবারে নখদর্পণে থাকে, তাহলে কিন্তু আর কোনোই প্রবলেম হয় না। এই যে অল্প অল্প কেয়ারেই আপনার গাছ সব সময় সবুজ সতেজ আর রোগমুক্ত থাকবে। এই যেখানে মাঝখানে কয়েকটা পাতায়ও পোকা ধরেছিল, পাতাগুলো আমি কেটে দিয়েছিলাম। আবার এই যে আজকেও দিয়ে দিলাম, দেখুন পুরো সুস্থ সুন্দর থাকবে গাছটা। তো এই দেখুন, এটাই ছিল, একেবারে কালো হয়ে পোকা লেগেছিল। এই যে আমি সব পোকাগুলোকে ধুয়ে দিলাম, সব চলে গেল। তো কালকে হয়তো আবার আসবে ওরা, তো আবারও এরকম 2-3 দিন করার পরে কিন্তু আর থাকবে না। আর এগুলো একদম ঠিক আছে। এই যে এদিকেও একটু একটু ধরেছিল, এদিকেও সব জল দিয়ে পরিষ্কার করে দিলাম। আর যদি পাইপ থাকে ফোর্সে লাগানোর মতো, তাহলে ফোর্সে পাইপ দিয়ে দিয়ে দেবেন, সেটাও খুব সুবিধা হয়। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমার গাজর গাছগুলো কিন্তু এত দিনে এই যে উঠতে শুরু করেছে। গাজর এবার আমি অনেকটাই পেছনে পড়ে গেলাম, কারণ প্রথমবারের বীজটা খারাপ ছিল বলে গাজরগুলো ওঠেনি। এত দিনে এই যে উঠতে শুরু করেছে। আর এদিকে দেখুন লাউ গাছটার কি অবস্থা, মানে লাউ গাছটা যে এত সুন্দর হয়েছে। ওই যে ওর তো গোড়াই নেই, গোড়াটা তো পচে গেছিল। দেখুন ডাল থেকে মাঝখানে শেকড় বেরিয়েছিল, আর সেই শেকড় থেকেই কিন্তু গাছটা আবার সুন্দর হয়ে কি ভালো ডগা পাতা হয়েছে। আর পাতার এক একটা সাইজ দেখুন।
আর চলে যাচ্ছে তো একেবারে ওই যে ছাদ পেরিয়ে ওই দিকে চলে যাচ্ছে। আর এদিকে তো মাচা কিছুই দেওয়া হয়নি, ওই যে একটা গাছ ছিল ওই গাছটাকে ধরে ধরেই ওরা কোনো মতে বেয়ে বেড়াচ্ছে। আর গাছটা যে এত সুন্দর হবে সেটা তো আমিও ভাবতে পারিনি। তো এই যে তাড়াতাড়ি বাগান সবুজ করবেন আপনারা, ধরুন এই যে লাউ গাছ বসিয়ে দিলে লাউ গাছটাও কিন্তু তাড়াতাড়ি বাড়ে। কয়েকদিনের মধ্যে দেখুন আপনাদের চোখের সামনে কি তাড়াতাড়ি গাছটা বেড়ে গেল। তো বাগান সবুজ হয়ে থাকলেই দেখবেন ভালো লাগে। এখান থেকে লাউ আদৌ পাবো নাকি জানি না, বা কবে পাওয়া যাবে তাও জানি না, তবে সবুজ হয়ে আছে, দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, তাকালেই কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন বসিয়েছিলাম কয়েকদিন আগে বাঁধাকপি, তো বাঁধাকপির চারাগুলো বেশ বড় বড়ই ছিল, আর বসানোর সাথে সাথে তার গ্রোথ দেখুন কি সুন্দর হচ্ছে। আর এই যে শীতে আপনারা এখন যাই বসাবেন তাই কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। তো এই বাঁধাকপিটাই যদি গরমের সময়, যেগুলো প্রথম দিকে আমি ফুলকপি বসিয়েছিলাম সেটা যত না সময় নিয়েছিল, এটা কিন্তু তার অর্ধেক সময়ও নেবে না। কারণ সিজনও একটা ব্যাপার, যখনই আপনারা সিজনাল কোনো সবজি করবেন তখন কিন্তু সেই সিজনে সেই সবজি, মানে যার যে সিজন প্রয়োজন সেই সিজনে হলে সেই সবজি খুব তাড়াতাড়ি বাড়ে। এদিকে আমার পেঁয়াজ গাছগুলোও খুব সুন্দর হয়েছে, আর এখান থেকে কবে পেঁয়াজ কলি পাবো কে জানে। আর যারা একটু ফুলের গাছ করতে চাইছেন তারা এই যে বসিয়ে দিন গাঁদা। গাঁদা কিন্তু যদি ঠিকঠাক কেয়ার হয় 1.5 মাসে ফুল ফুটতে শুরু করে। আর এদিকে রয়েছে এই দেখুন ডায়ান্থাস, ডায়ান্থাস গুলো আমার এই যে বাড়তে শুরু করেছে, দু একটা আবার দেখছি কুড়িও চলে এসেছে। এই যে গ্যাজানিয়ারও এই দেখুন কুড়ি চলে আসতে শুরু করেছে, তবে এগুলো কিন্তু কুড়ি নিয়েই বাড়তে থাকে, ফুলও ফুটবে আর গাছও বাড়বে। এই যে এদিকেও দেখতে পাচ্ছি কুড়ি চলে এসেছে। আর গ্যাজানিয়া কিন্তু একটা দারুণ ফুল, মনে হয় যেন রং তুলি দিয়ে কেউ ফুলটাকে এঁকে দিয়েছে। এটা অবশ্যই আপনারা রাখতে পারেন। ক্যালেন্ডুলাও বেশ তাড়াতাড়ি বাড়ছে, এই দেখুন লাগিয়েছিলাম, এগুলো একটু বড় বড় চারাই কিন্তু আনা হয়েছিল, তো সেগুলো সব লেগে গিয়ে এখন বাড়তে শুরু করে দিয়েছে। এখানে রয়েছে অ্যাস্টার, আর এই যে অ্যালাসিয়াম, এই ফুলটাও কিন্তু খুব সুন্দর হয়, এই ফুলটাও আপনারা বসাতে পারেন। আর এই যে পিটুনিয়াও বসাতে পারেন, পিটুনিয়া তো অনেক দিন পর্যন্ত ফুল দেয়। ইমপেশেন্সও কিন্তু একদম গরম পর্যন্ত ফুলটা দিতে থাকে। আর ইমপেশেন্সের অনেকগুলো চারা আমার মরে গেছে একদিন জল না দেওয়ার কারণে। আর যারা যারা এখন খুব ছোট ছোট চারা বসাতে চাইছেন তারা ওই জানুয়ারির মাঝামাঝি কিংবা এই শেষের দিক থেকে ফুল পেতে শুরু করবেন, পুরো ফেব্রুয়ারিটা ফুল পাবেন। এই যে সেলোসিয়া গুলো আমার বাড়তে এবারে শুরু করেছে, এখন এদেরকে একটু রোদের দিকে দিয়ে দেব, কারণ এতদিন এদের একটু ছায়ার দিকেই রেখেছি, আর গাছগুলো একটু বড় বড়ই এনেছিল, তো মনে হচ্ছে এবারে আর প্রবলেম হবে না রোদে দিলে। আর এদিকে আমার সেই যে বিশাল বড় টবটায় দেখুন ফুলও ফুটতে শুরু করেছে, ভেতরে আমি একটু আরো মাটিও দিয়ে দিয়েছি। তো আশা করছি এখানটা খুব সুন্দর ফুল পাওয়া যাবে। এই যে এখনই দেখতে কিন্তু কি দারুণ লাগছে। আর ওই টবটার কাছে যেতেই মনে পড়লো, এই যে ওখান থেকেই তো এই যে চারাগুলো আমি রেখে দিয়েছিলাম, ভাঙা ডালগুলো, তো এইগুলো চলুন কোথাও একটা বসিয়ে দিই। এই বড় ডালটা বরং এখানেই বসিয়ে দিই, যেখানেই মাটি দিয়ে দিয়েছি, ব্যাস এখানেই থাক, হয়ে যাবে। এই যে এখানে একটা ফাঁকা রয়েছে, এখানে একটা দিয়ে দিই। তো এর মাথাটা ভেঙে দেব, কারণ মাথাটায় কুড়ি চলে এসছে, কুড়িটা এখন নেওয়া যাবে না। আর এই যে এদিকে যে ভারবিনা গুলো হচ্ছে, ভারবিনা গুলো তো খুব ভালো হবে বলে আমার মনে হচ্ছে না, এরই সাইড দিয়ে এইগুলো বসিয়ে রাখি, ভারবিনাটা ভালো না হলে এই গাছটা হবে। সবই মাথা ভেঙে দিলাম, 3 পাশে 3টে দিয়ে দিলাম। যেগুলো একটু দুর্বল রয়েছে সেই চারার পাশ দিয়েই কিন্তু এগুলো বসিয়ে দিলাম,
এইগুলো যদি ভালো নাও হয়, টবটা যাতে ফাঁকা না থাকে, পরবর্তীতে এইগুলো থেকে আবার কিছুটা ফুল পাওয়া যাবে। তো এদিকে একটু চলে এলাম এই যে খোঁড়াখুড়ি করতে, আর এখানে একটা জবা গাছ দেখছি বেশ শক্ত হয়ে গেছে মাটিটা। তো জবা গাছটার মাটিটা একটু খুঁড়ে দেবো। আর একটা মরা গাঁদা ফুল গাছও রয়েছে, রোজই ভাবছি তুলে দেবো, তো তোলা হচ্ছে না। আর এই যে আমার যারা বন্ধুরা রয়েছেন, মনে হচ্ছে বা বোনেরা মনে হচ্ছে দিদির বাগানে কত কিছু হয়ে গেল, এখনো আমার বাগানে হলো না, এরকম ভাবার একদম দরকার নেই। আজকে আমার বাগানে রয়েছে, কালকে দেখবেন আপনার বাগানও ভর্তি হয়ে গেছে। তো শুধু বীজ বা চারা বসানোর যতটুকু অপেক্ষা। যদি এখনো না বসিয়ে থাকেন তাহলে সাথে সাথে বসিয়ে দিন। দেখুন 1 থেকে 1.5 মাসের মধ্যে একেবারে দেখতে দেখতে সবুজ হয়ে যাবে আপনার বাগানে, আর প্রচুর শাকসবজি ফুল সব ভর্তি হয়ে যাবে। তো বছরের পর বছর দেখবেন আমাদের চোখের পলকে চলে যায়, আর 1-1.5 মাস তো কোন ছাড়, একেবারে আপনার চোখের পলক ফেলতে ফেলতেই 1-1.5 মাস চলে যাবে। আর ওই 1-1.5 মাস পর নিজের বাগানে যখন আপনি নিজে যাবেন, তখন নিজের বাগানটাকেই আর চিনতে পারবেন না। তো মন খারাপ করারও কোনো দরকার নেই, যারা এখনো করেননি শুধু করতে হবে ভালোভাবে, গাছের একটু কেয়ার করতে হবে। এই যে এই সময়ে একটু খোল সার দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে গাছ। আর গোবর সার মাটিতে গাছ বসিয়ে দিন, ব্যাস এটুকু করলেই বাগান একেবারে ভরপুর। তো এতক্ষণ তো আপনারা দেখে নিলেন যে যারা এখনো শুরু করেননি বাগান, তারা কিভাবে শুরু করবেন, শীতের বাগান কোন গাছগুলো আগে বসাবেন। অ্যাকচুয়ালি সব গাছই এখন বসিয়ে দেবেন, কারণ শীত তো ধরুন পড়েই গেছে। আর কিছুটা একদম আগে আগেই দেখবেন পেতে থাকবেন, আর কিছুটা একটু দেরিতে পাওয়া যায়, যেগুলো যেমন এই যে কপি জাতীয় জিনিসগুলো একটু দেরিতে পাওয়া যায়। তাছাড়া শশা কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আপনারা শশাটা আমি ভুলে গেছি, কারণ শশা আমি আমার বাগানে করে দেখেছি 33 দিনে পাওয়া যায়। 33 দিনে ফার্স্ট শশা গত বছর আমি হারভেস্ট করেছিলাম। এবারে দেখতে পাচ্ছেন অনেকদিন শশা গাছ আমি বসাইও নি, আর হচ্ছেও না। কিছু বসিয়েছিলাম, কিছু সেটাও হয়নি। আর সেদিন চারাটা বীজটা নিয়ে এসেছিলাম, কোথায় রেখেছি সেটা ভুলেই গেছি, বীজটা আর পেলামই না। তো যারা বসাননি একদম মন খারাপ করার কোনো দরকার নেই, যে বাগান শীতের বাগান দেরি হয়ে যাচ্ছে, এখনো বসিয়ে দিন, সব খুব সুন্দর হবে। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।